বাংলাদেশের ফুটবল মানে যেন এক অমীমাংসিত রহস্য। এখানে মাঠের ফুটবলের চেয়ে ডাগআউটের চেয়ার নেই, মিউজিক্যাল চেয়ার খেলা হয় বেশি। বাফুফের হেড কোচের শর্টলিস্ট থেকে শেষ পর্যন্ত বাদ পড়লেন অভিজ্ঞ জার্মান কোচ বার্ন স্টক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে মানুষটা হাঙ্গেরিকে ইউরো কাপে দ্বিতীয় রাউন্ডে তুলেছিলেন, যার সিবি দেখলে যে কোনো দক্ষিণ এশিয়ান দেশ এক কথায় লুপে নেবে, তাকে নাকি আমাদের বাফুফে কর্তাদের পছন্দ হয়নি। আজকে আমরা বাফুফের এই বিলাস সিদ্ধান্তের ব্যবচ্ছেদ করব। তারা কি আসলেই ভালো কোচ করছে নাকি পকেটে লোক খুঁজছে? চলুন শুরু করা যাক। বার্নস্টক কোনো সাধারণ নাম নন। জার্মানির অভিজ্ঞ এই মাস্টারমাইন্ড হাঙ্গেরির মতো দলকে ইউরোর নকআউটে নিয়ে গিয়েছিলেন। কাজ করেছেন গ্রিস এবং কাজাখস্তানের জাতীয় দলের সাথে। তার প্রোফাইলে আছে আধুনিক ফুটবলের ট্যাকটিক্স আর শৃঙ্খলার ছাপ। বাফুফে যখন 6 জনের শর্টলিস্ট করলো, আমরা আশায় বুক বেঁধেছিলাম হয়তো এবার দেশের ফুটবলে বড় কোনো পরিবর্তন আসবে। কিন্তু না, বাফুফের কাছে সম্ভবত স্টকের প্রোফাইলটা ওভার কোয়ালিফাইড মনে হয়েছে। অথবা হতে পারে স্টকের মতো কড়া হেডমাস্টার আসলে আমাদের ফেডারেশনে অপসারণাদিত্য সহ্য করবেন না। সেই ভয়ে কি তাকে বাদ দেওয়া? বাফুফে যে 6 জনকে শর্টলিস্ট করেছে তাদের নামগুলো শুনলে আপনার মনে হতে পারে, আমরা কি আসলে বিশ্বকাপ জেতার মিশন শুরু করছি, নাকি গতানুগতিক সেই অল্প টাকায় সস্তার সমাধান করছি? আমাদের ফুটবল ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এখানে কোচের চেয়ে কমিটির ক্ষমতা বেশি। স্টকের মতো হাই প্রোফাইল কোচ আসলে তিনি নিজের শর্তে দল চালাবেন, যা বাফুফের কিছু কর্তার জন্য গলার কাটা হতে পারে। সমালোচকরা বলছেন বাফুফে আসলে এমন কাউকে চায় যে তাদের জি হুজুর বলবে, যে ফুটবলারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলবে না, যে ঘরোয়া লিগের অব্যবস্থাপনা নিয়ে মুখ খুলবে না। স্টককে বাদ দেওয়া মানে হলো কোয়ালিটির চেয়ে সমঝোতাকে বেশি গুরুত্ব দেওয়া। গত কয়েক বছর বাংলাদেশের ফুটবলের উন্নতি বলতে যদি কিছু থাকে, সেটা হলো ফিফা র্যাঙ্কিংয়ের নিচের দিকে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা। একের পর এক কোচ আসছেন যাচ্ছেন, জেমেডে থেকে হ্যাবিয়ার কাবরেরা, সবাইকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। যখন একজন হাই প্রোফাইল কোচের নাম আসলো, তখন বাফুফে বলছে বাজেট নেই অথবা ক্রাইটেরিয়া মিলছে না। আরে ভাই, ক্রাইটেরিয়া কি? বার্নস্টকের চেয়ে ভালো ক্রাইটেরিয়া আর কার আছে এই লিস্টে? নাকি আপনারা এমন কাউকে খুঁজছেন যে ডাগআউটে দাঁড়িয়ে শুধু ঘাম মুছবে আর বলবে ছেলেরা ভালো খেলেছো? বাফুফের এই কড়া সমালোচনা এখন দেশের প্রতিটি ফুটবল ফ্যান করছে। এটা কি স্রেফ অযোগ্যতা নাকি পরিকল্পিত ধ্বংস? তাই দেশের ফুটবল ফ্যানদের প্রতি আহ্বান, আপনারা আওয়াজ তুলুন।